আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে আমার হাবিব, হে আমার নবী, আপনাকে আমি পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠালেন কি দিয়ে? সর্বপ্রথম রাসূলুল্লাহকে পাঠিয়েছেন সাক্ষ্যদাতা হিসাবে। দুনিয়ার জমিনে আপনি মানুষকে আমি আল্লাহ আমার পরিচয় দান করুন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? আল্লাহর পরিচয় কি? যুব সমাজ, যুবক, সে আল্লাহর পরিচয় বলতে কি শুনে? সে বলে আল্লাহর পরিচয়, কিছু বললেই বলে আল্লাহ রেগে যাবে। ওই যুবক কিছু যদি অন্যায় করে সঙ্গে সঙ্গে বলে আল্লাহ রেগে যাবে। কিছু হলেই সে বলে আল্লাহ তোকে ধ্বংস করে দিবে। কিছু হলেই আমরা বলি আল্লাহ তোকে মাফ করবে না। ফলে আল্লাহর ব্যাপারে সর্বপ্রথম একটা আমাদের যে বিষয় আছে, আমাদের মাথায় ধরে আছে যে আমাদের রব এমন রব যিনি বড় কঠোর, যিনি আমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বসে আছেন, যিনি একটু ভুল করলেই আমাদের উপরে রেগে যাবেন। আমাদের মাথায় এটা অজান্তে আমরা বসিয়ে রেখেছি। এবং তৎসঙ্গে আলেম ওলামাদের একটা অংশ রবের বিষয়ে ভয় দেখানোর ব্যাপারে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই আয়াতকে এমন কঠিন ভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহর দয়া, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। হাজার হাজার যুবক এজন্য গুনাহ করে, তারা মনে করে মসজিদে যাওয়ার আমাদের অধিকার নেই। হাজার হাজার যুবক ছেলে যারা মদ খায়, যারা গাঁজা টানে, যারা হারাম কাজ করে, তারা মজলিসে আসতে কুণ্ঠা এজন্য করে, তারা মনে করে যে আমি এই মজলিসে বসার যোগ্য নেই, কেননা আমি গুনাহগার। কেন সে ভাবে? কেননা তাকে ধর্ম এইভাবে পৌঁছে দেওয়া হয়েছে। আমি কিছুদিন আগে একবার দিল্লিতে জলসায় গেছি, শীতকালে জলসা হচ্ছে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কয়েকজন ছেলে বসে আছে, বসে বসে আগুনের কাছে বসে সিগারেট বা বিড়ি কিছু খাচ্ছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাড়াতাড়ি বন্ধ করছি। আমি বলি এরা কারো? আমি যেমন রাস্তায় বলি কি গো তোমরা এখানে বসে আছো, কোনো জলসা যাওনি? চুপ চুপ। একজন ছেলে বলছে ভাইজান ওরা গাঁজা খাচ্ছে। আমার উচিত ছিল আমি করি এরকম, আমরা করি এগুলো। আমি ওদেরকে ওই জলসায় আমার মনে আছে আমি আল্লাহর রহমতের আলোচনা করছিলাম। আপনি বিশ্বাস করুন আমি 40-45 মিনিটের মধ্যে ওদের মধ্যে একজন দুজনের চেহারা একদম ভালোভাবে দেখেছি। আমি দেখলাম ওরা গুটি গুটি পায়ে এসে জলসার মজলিসে বসেছিল। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এখানে খুশি করার ব্যাপারে আলোচনা করব না, আমি আপনাদেরকে ধর্মের আলোচনা করছি যেটা আপনার জীবনকে উপকার দিবে। আর সেই উপকারের প্রথম হচ্ছে আপনার রবের সাথে আপনার কানেকশন তৈরি করুন। আমাদের কখন কাকে লাগবে এটা আলোচনা করছি। আপনার এবং রবের মাঝে কোনো মিডিয়েটর লাগবে না। আপনাকে এবং আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করার জন্য কাউকে লাগবে না। আপনি যদি বলেন ইয়া রব, হে আমার রব, ইয়া রব্বি, হে আমার রব, হে আমার প্রভু, আপনার এই কথাটাকে ফেরেশতা পৌঁছানোর প্রয়োজন হয় না। মানুষ তো ছেড়ে দিন, পীর তো ছেড়ে দিন, ওলি তো ছেড়ে দিন, আল্লাহর ফেরেশতারও দরকার নেই। আপনি ইয়া রব্বি বলবেন, আসমান থেকে আল্লাহ জবাব দিবেন লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা আমি হাজির, বলো কি চাও। জোরে বলবেন, একটু জোরে বলা যাবে না? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী, আল্লাহ পাকের বান্দার সাথে সম্পর্ক স্থাপন করে দিয়ে গেছেন। হে বিশ্বের মানুষেরা, তোমরা তোমাদের রবের ব্যাপারে ধারণা রাখো, তোমরা তোমাদের রবের ব্যাপারে ভালো ধারণা রাখো। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক বলেন, আনা ইন্নাজ জান্না আবদি বি ফা ইন্নাজ জান খায়র ফা ইন্নাহু খায়র। হে বিশ্ববাসীরা, আমার আল্লাহ বলেন, আমার বান্দা, আমি আমার বান্দার ধারণার উপরে পর্যবসিত থাকি। আমার বান্দা যদি আমি আল্লাহ আমার ব্যাপারে ভালো ধারণা করে নেয়, আমি আল্লাহ ওর জন্য ভালো হয়ে যাব। কেমন ভালো হবেন? আল্লাহর নবী সাহাবাদেরকে শিখাচ্ছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বলছেন যে বনি ইসরাইল কওমের নবী মুসা কলিমুল্লাহ, আল্লাহর নবী মুসা আল্লাহ পাকের দরবারে হাত তুলে একদিন দোয়া চাইছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতটাকে আমি একটু দেখতে চাই।
সবচেয়ে খারাপ উম্মতটাকে আমি একটু জানতে চাই। আল্লাহ পাক বললেন, হে নবী মুসা, আপনি সকালবেলা বনি ইসরাইল কওমের রাস্তার ধারে গিয়ে দাঁড়াবেন, যেখান থেকে আপনার উম্মতেরা বেরিয়ে সারাদিনের কাজে যায়, ওইখানে আপনি সর্বপ্রথম যে লোকটাকে যেতে দেখবেন, ওই লোকটা সবচেয়ে খারাপ উম্মত আপনার। আমার বান্দাদের মধ্যে সবচেয়ে গুনাহগার ব্যক্তি ওই ব্যক্তি যে সবার আগে চলে যাবে। নবী মুসা ফজরের পরে এসে দাঁড়িয়ে আছেন, দেখছেন কে আসে, আমার উম্মতের কে আসে। এমন সময় মুসা কলিমুল্লাহ দেখছেন একজন লোক তার ছেলেকে কোলে করে হাঁটতে 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 চলে যাচ্ছে। আল্লাহ নবী মুসা কলিমুল্লাহ, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম অবাক চোখে দেখতে থাকেন, আল্লাহ এমন এক ব্যক্তি যে তার ছোট্ট ছেলেকে কোলে করে নিয়ে যায়। আল্লাহ পাক ওই ছোট্ট শিশুটা কি জানে ওর বাপ দুনিয়ার জমিনে সবচেয়ে খারাপ, ওই ছোট্ট ছেলেটা কি জানে তার বাবা আল্লাহর দরবারে সবচেয়ে অপছন্দের ব্যক্তি, ওই ছেলে কি জানে তার বাপ সবচেয়ে গুনাহগার। মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী মুসা বাড়িতে এসে যান, আল্লাহর জিকির আজকার করতে করতে যোহরের সময় হাত তুলে নেয়, রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তিকে, সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে আমি দেখেছি। আয় আল্লাহ, এবার আমার উম্মতের সবচেয়ে পছন্দের মানুষ, যে ব্যক্তিকে আপনি সবচেয়ে ভালোবাসেন, ওই লোকটাকে একটু যদি দেখিয়ে দেন, আমি মুসা আমার মনে শান্তি হতো। খারাপ লোকটাকে দেখার ফলে মনটা বড় বেচেন হয়ে আছে, খারাপ লোকটাকে দেখেছি মনের মধ্যে বড় কষ্ট। আয় আল্লাহ, সবচেয়ে ভালো লোকটাকে যদি একটু দেখিয়ে দেন, তাহলে আমার মনটা বড় আনন্দিত হতো। মুসা কলিমুল্লাহকে জিবরিল আমিন এসে বলছেন, হে মুসা, আল্লাহ বলেছেন রাস্তার ধারে দাঁড়ান, সন্ধ্যেবেলা বিকালবেলা সবার আগে কাজ ছেড়ে যে ব্যক্তি ফিরবে, ওই লোকটাকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন। নবী মুসা দাঁড়িয়ে আছেন রাস্তার ধারে, কে উম্মত সবার আগে আসবে, দুনিয়ার কাজ ছেড়ে কে সবার আগে মহল্লার মধ্যে কবিলার মধ্যে প্রবেশ করবে। নবী মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, অবাক হয়ে গেছেন, আরে আর তো ওই ব্যক্তি যে সকালবেলা কোলে ছেলেকে নিয়ে যাচ্ছিল, ওই ব্যক্তি আল্লাহর বান্দা আবার সবার আগে ফিরে আসছে। নবী মুসা অবাক হয়ে গেছেন, আল্লাহর দরবারে হাত তুলেছেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলেন, অবাক হয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আপনার মাসলিহাত জানা বড় কষ্ট, আপনার ফয়সালা বোঝা বড় কষ্ট। আয় আল্লাহ পাক, একটি ব্যক্তি একদিনে গুনাহগার হয়ে যায় না, একদিনের আমলে এত খারাপ হয়ে যায় না। দীর্ঘদিন আমল করে, দীর্ঘদিন গুনাহ করে, দীর্ঘদিন অন্যায় করে, দীর্ঘদিন অপরাধ করে, ধীরে 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 গুনাহ করতে করতে সবচেয়ে খারাপ ব্যক্তিতে পরিণত হয়। একটা লোক সবচেয়ে খারাপ ব্যক্তি যদি হয়, সে একদিন হবে একদিন, একটা লোক একদিন মদ খেয়ে নিল, ও সবচেয়ে খারাপ লোক হবে না, ও দিনের পর দিন গুনাহ করবে, দিনের পর দিন গুনাহ করবে, দিনের পর দিন গুনাহ করবে। এটা আল্লাহর দয়া যে আল্লাহ বান্দার একটা গুনাহতে আল্লাহ তাকে শাস্তি দেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, আল্লাহ বহুদিন ধরে গুনাহ করেছে, তখনই আপনি ওকে সবচেয়ে খারাপ বান্দা বলেছেন। আল্লাহ সকাল থেকে এই সন্ধ্যের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে ও এমন কি আমল করে নিল যে আপনি ওকে সবচেয়ে প্রিয় বান্দা বানিয়ে দিলেন। তাই আমার যুবকেরা, জওয়ানেরা, এই মজলিসের আজকের এই মাহফিলের মধ্যে তোমাদের মাঝে সবচেয়ে সেরা কথা, সবচেয়ে দামি কথাগুলোর মধ্যে একটা বলে দিয়ে যাই। এই মজলিস থেকে বেরোবে যখন, আসমানের দিকে তাকাবে আর বলবে, আল্লাহ গুনাহগার, হে আল্লাহ আমি খাতাকার, হে আল্লাহ আমি অন্যায়কারী, কিন্তু আমি আপনার বান্দা, আমি আপনার কাছে মাফ চাই, হে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দিন। এই কথা বলতে পারবো আমরা? এই জোরে বলুন, বলতে পারবো? একা একা রাস্তা দিয়ে যেতে যেতে যদি গল্প করতে করতে যান, ঘরে ঢোকার আগে ছেড়ে দেন, রাস্তার ধারে দাঁড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করার আগে ঘরের মধ্যে ঢুকে আজকে বলুন আল্লাহকে, যে আল্লাহ তোমার দয়ার ওয়াজ শুনেছি, আয় আল্লাহ আপনার ক্ষমার কথা শুনে এসেছি, আয় আল্লাহ আমি আজকে আপনার দরবারে তওবা করছি, আপনার কাছে চাইছি আল্লাহ, আমি আর কারো কাছে চাইছি না, কাউকে বলছি না আল্লাহ, শুধু আপনাকে বলছি। আয় আল্লাহ আপনি যদি সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করে নেককার বানাতে পারেন, আয় আল্লাহ আমার যদি কোনো ভালো কাজ থাকে, ওই কাজকে ওসিলা করে আপনার দরবারে ক্ষমা চাইছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াদা
আছে, আল্লাহর নবী কথা আমাদেরকে বলেছেন, আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহর কাছে চাই, আল্লাহ বলছেন আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানিস সামায়ে, এ বিশ্বের মুসলমানেরা, এ জওয়ানেরা, যুবকেরা, যদি তোমরা গুনাহ করো আর এই গুনাহ করতে করতে তোমাদের গুনাহগুলো আসমানের কিনারায় ঠেকে যায়, এত গুনাহ করে ফেলো যে গুনাহ আসমানের কিনারায় ঠেকে যায়, এত গুনাহ করে ফেলো যে দরিয়ার পানি যত হয়ে যায় তোমাদের গুনাহ তত হয়ে যায়। এ যুবকেরা, যদি তোমাদের গুনাহগুলো এই জমিন পরিমাণ হয়ে যায়, বিশ্বে যত মাটি আছে, বিশ্বে যত জমিন আছে, ওই জমিন যত আছে তোমাদের গুনাহ তত হয়ে যায়। আল্লাহ বলেন, বনি আদম, আমি আল্লাহ কারো পরোয়া করি না, তুমি আমার কাছে জমিন পরিমাণ গুনাহ নিয়ে হাজির হবে, আমাকে জমিন পরিমাণ গুনাহ নিয়ে মাপ চাইবে, আমি আল্লাহ জমিন পরিমাণ দয়া নিয়ে তোমার গুনাহকে মাফ করে দেব। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? এ যুবকেরা, জওয়ানেরা, ওয়াজের মজলিস করে কি হবে? ওয়াজ শুনে কি হবে? জলসা শুনে কি হবে? হে যুবক, না না, এই মজলিস তোমাদের জীবনকে বদলে দিবে, এই ওয়াজ তোমাদের হেদায়েতের কারণ হয়ে যাবে, এই মজলিস আল্লাহ এবং তার রাসূলকে পাইয়ে দিবে। যদি এই মজলিসকে তোমরা শেখার মজলিস বানিয়ে নাও, এই মজলিসকে যদি শেখার মজলিস বানাও, যুবক, এই মজলিস তোমাদের জন্য হেদায়েতের কারণ হবে। এই মজলিসকে যদি এন্টারটেইনমেন্টের মজলিস বানিয়ে নাও, এই মজলিসকে যদি আনন্দের মজলিস বানিয়ে দাও, এই মজলিসকে যদি হই হই করার মজলিস বানাও, যে মজলিস থেকে ফায়দা নেই। কিন্তু এই রাত, এই মজলিস, এইখানে বসে তুমি আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে চলেছো, শুনছো, আর ওই একটা কথার মজলিসে বসে বসে আল্লাহকে রাবেদা করো। এখানে কানে তোমার আল্লাহর কথা যাবে, অন্তর তোমার আল্লাহর সাথে সম্পৃক্ত হবে। আর জেনে নাও, এই কানেকশন যদি একবার হয়ে যায়, তোমার আর কোনো চিন্তা নেই। নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার মাসলাহাত তো বুঝা যায় না, আল্লাহ আপনার তো মাসলাহাত বুঝি না, আপনার যে বাতেন আছে, আপনার যে গুড় রহস্য আছে, আল্লাহ আমি তো বুঝতে পারি না। যে লোকটা সকালে এত অপরাধী ছিল, আজ সন্ধ্যাবেলা ওই লোকটা সবচেয়ে নেককার হয়ে গেল, কি আমল করলো? আমলের কারণ যদি আপনাদেরকে বলি ভাই, আপনারা এই মজলিসে বসে উপলব্ধি করবেন আপনাদের ঈমান কেমন করে বৃদ্ধি হচ্ছে। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদাতহুম ঈমানা, আর যখন তাদের কাছে আমার কথা হয়, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতি, আর যখন আমি তাদের কাছে আমার কথা তাদের কাছে আলোচনা হয়, আমি আল্লাহর কথা যখন আমার বান্দাদের কাছে শোনানো হয়, আর তারা যখন এই কথা শোনে, তখন আল্লাহ বলেন তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। সেই রবের কথা বলছি। আল্লাহ পাক মুসা নবীকে বলেন, আল্লাহ কি আমল করে, কি আমল করেছে। আল্লাহ পাক নবী মুসা কালিমুল্লাহকে জানাতে লাগেন, হে যুবকেরা, এ জওয়ানেরা, গুনাহ করেছো, শুনো আল্লাহর বান্দা আল্লাহর কাছে কেমন করে তওবা করে, আল্লাহকে রাজি কেমন করে করিয়ে নিয়ে। ওই বনি মুসা, ওই নবী মুসার উম্মতের ব্যাপারে আল্লাহ বলেন, মুসা রে, সকালবেলা ওই বান্দাকে আমি আল্লাহ বড় অপছন্দ করতাম, কেননা ও গুনাহগার ছিল, আমি আল্লাহর নাম লাইনি, আমি আল্লাহর কথা শোনেনি, আমি আল্লাহর হুকুমকে মানেনি। ও মনে করতো দুনিয়াটা ওর জন্য যথেষ্ট, ও মনে করতো দুনিয়ার জমিন ওর জন্য কামিয়াবের কারণ। আমি আল্লাহ ওকে অপছন্দ করতাম, কারণ ও আমার কথা শুনতো না। মুসা ছেলেকে কোলে করে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে। এই মুসা, এমন সময় ওর ওই ছোট্ট ছেলে ওর বাপকে বলছে, আব্বা এই জঙ্গলটা কত বড়? মুসা, ওই ব্যক্তি তার ছেলেকে বলছে, বাবা এই জঙ্গলটা অনেক বড়। মুসা, ওই ছেলেটি আবার তার বাবাকে প্রশ্ন করে, এই আমার পিতা, এই জঙ্গলের থেকে কি বড় কিছু আছে? ওই যুবক তখন তার ছেলেকে বলে, বাবা এই জঙ্গলের থেকে আরো বড় হচ্ছে এই পাহাড়গুলো, এই পাহাড় এই জঙ্গলের থেকে আরো বড়। বাবু রাস্তা থেকে গাড়িটাকে বার করে দেওয়ার ব্যবস্থা। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভিতরে চলে আসেন না, এই ছেলেরা ভিতরে তো খালি আছে, বাবা বসো না। আল্লাহুম্মা সাল্লি আলা কি মুহাম্মদ সে তूने की
मुहम्मद से तूने वफा तो हम तेरे हैं, ये दुनिया ये जहां क्या चीज है, लौहो कलम तेरा है। अल्लाहुम्मा सल्ले अला। এই লোকটা কে মোটরসাইকেলটাকে ঠেলছে বলেন তো? কেন মোটরসাইকেলটাকে ঠেলছেন বাবু? ওই গোলাপি গেঞ্জি লোকটাকে ডাকো, পাঞ্জাবি লোকটাকে ওয়াজ পরে কে আছে? ওই গোলাপি গেঞ্জি। কি বলি বলেন তো? আমরা ধর্ম শিখতে এসেছি, আমরা দাবি করছি। আমরা জলসা শুনতে এসেছি, আমরা বলছি জলসা কি? জলসা কি? জলসা হচ্ছে নিজেকে আত্মশুদ্ধি করার একটি মাধ্যম। জলসা আত্মশুদ্ধি করার মাধ্যম। যে লোকটা মোটরসাইকেল ঠেলছে কাজ করছে, কিন্তু ওকে জানতে হবে যে কাজ করার পদ্ধতি কি। আমরা অপরাধ করছি, ইসলামের দৃষ্টিতে আমরা অপরাধ করছি। আমরা রাস্তা বন্ধ করে ওয়াজ করছি, এটা অপরাধ ইসলামের দৃষ্টিতে। আপনি মনে করছেন ধর্ম খুব সহজ জিনিস, আসলেও ধর্ম খুব সহজ জিনিস, কিন্তু একে বারিকি নজরে যদি দেখা হয় এটা কঠিন জিনিস। একটা লোক মদ খেয়ে জান্নাতে চলে যেতে পারে, একটা লোক মানুষকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া মুশকিল। কি বড় আশ্চর্যের কথা না? অথচ আমরা মদ তো খাচ্ছি না, সারা দিন মানুষকে আঘাত দিয়ে কথা বলছি, মানুষকে আমরা কাফের বলছি, মানুষকে আমরা ফতোয়া দিচ্ছি। আমাদের মনে হচ্ছে না এটা কোনো পাপ। আমরা বলছি মদ খাইনি, আমরা বলছি নেশা করিনি। ফলে রাস্তাকে বাধা দেওয়া যাবে না, রাস্তাকে সবসময় ক্লিয়ার করে রাখতে হবে। এখন জায়গা সংকুলন আছে, লোক বেশি, আমরা রাস্তা ঘিরে ফেলেছি, কিন্তু আপনি রাস্তা বন্ধ করে কাজ করতে পারেন। আপনি বলুন ভাই সবাই করে, অন্য ধর্মের মানুষেরা পুজোতে রাস্তা বন্ধ করে করছে, এই জন্য তো ইসলামের সাথে অন্য ধর্মের পার্থক্য। অন্য ধর্মে অনুমতি দেয় আপনি রাস্তা বন্ধ করে পূজা করুন, অন্য ধর্ম আপনাকে অনুমতি দেয় মানুষকে রাস্তা বন্ধ করে কাজ করুন। ইসলাম আপনাকে এটা অনুমতি দেয় না। ইসলাম বলে না, রাস্তা বন্ধ করে কোনো কাজ করা যাবে না। তাহলে আপনাকে এটা বুঝতে হবে। কোচি এই ছেলেরা, যে যেমন আছে তোমরা ভলেন্টিয়ারগিরি করো, একদম ছেড়ে দেন, যে যেমন করে যাবে। আলোচনা করতে দেন, আরো বেশি ডিস্টার্ব হবে। আপনারা জানেন আমার মজলিসে কথা বললে আমার সমস্যা, আমি অসুস্থ, কিন্তু কিছু করার নেই, দাওয়াত নিয়েছি, আসতে হবে। ফলে মেহেরবানি করে মন দিয়ে কিছু কথা শুনে। আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলছেন মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলছেন, হে নবী, ওই পিতা পুত্র যেতে যেতে ছেলে তার বাপকে বলছে, আব্বা এই জঙ্গলের থেকে বড় কি আছে? তার পিতা বলছে, বেটা জঙ্গলের থেকে বড় ওই দূরের পাহাড়গুলো, এগুলো আরো বড়, অনেক লম্বা। ছেলেটি বলছে, আব্বা এই পাহাড়ের থেকে কি বড় কিছু আছে? হে মুসা, তখন তার বাপ আসমানের দিকে তাকিয়ে বলছে, বাবা আসমানটা ওই পাহাড়ের থেকেও বড়। সুবহানাল্লাহ বলবেন না? একটা লোক ওয়াজ বুঝতে পেরেছে, বাকি আমরা সব চুপ করে আছি। সুবহানাল্লাহ কথা বলতে এখনো শিখিনি। আমাদেরকে 30 বছর ওয়াজ শুনছি, এখনো সুবহানাল্লাহ বলতে হবে। আল্লাহর প্রশংসার কথা, আল্লাহর মহত্বের কথা যদি আমরা বলি, আমরা সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেন, হে নবী মুসা, ওই বাচ্চা ছেলেকে তার পিতা বলে, বাবা আসমানটা সবচেয়ে বড়। এমন সময় ছোট্ট ছেলে প্রশ্ন করে, বাবা এই আসমানের থেকে কি বড় কিছু আছে নাকি? এই আসমানের থেকে বড় কিছু আছে নাকি? হে নবী মুসা, আমি আল্লাহ ওদের পিতা পুত্রের কথা শুনছিলাম, আমি আল্লাহ ওদের কথা শুনছিলাম। ওই ছোট্ট বাচ্চাটির কথা শুনে তার পিতার মুখটি ছোট হয়ে যায়। ওর পিতার মুখটা আসমানের দিকে তাকানোর পরে নিচের দিকে হয়ে যায়, জমিনের দিকে তার পিতার নজর চলে যায়। আসমানের দিকে দেখে বেটা বলছে, আসমানটা অনেক বড়। ছেলে বলেছে, বাবা আসমানের থেকে বড় কিছু আছে? বলতে মাথাটা নিচু হয়ে গেছে, চেহারাটা নিচু হয়ে গেছে। নবী মুসা, ওই ছেলে তার বাবাকে বারে বারে প্রশ্ন করে, আমার পিতা ওই আসমানের থেকে বড় কিছু আছে নাকি? এমন সময় ওই বান্দা বলতে লাগে, বাবা এই আসমানের থেকে যদি বড় কিছু হয় তা হচ্ছে আমার গুনাহ, আমার পাপ, আমার অন্যায়। দুনিয়া জমিনে আসমানের থেকে বেশি হচ্ছে আমার পাপ। কোন ছেলে তার, কোন বাপ তার ছেলেকে বলতে চায়? আপনি কি চান আপনার ছেলে তাই করুক? আপনি চান না। যত বড় খারাপ পিতা হোক, সে চায় আমার সন্তান যেন আমাকে শ্রদ্ধা করে। যত বড় হারাম কাজ করে নেওয়ালা পিতা হোক, তার বাপ চায় আমার ছেলে যেন আমাকে ভালো মনে করে। আর বাস্তবিক সমস্ত পিতার কাছে, পুত্রের কাছে তার পিতা একজন হিরো। সমস্ত
ছেলে তার বাপকে সবচেয়ে ভালো মনে করে, সবচেয়ে স্ট্রং মনে করে। কেন বলুন তো? কেননা বাপ যত দুর্বলই হোক সে তার বা ছেলের জন্য ছাতার মতন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনি যতই কষ্টের মধ্যে আছেন, আপনি খেতে পাননি, কিন্তু ঈদে আপনি একটা ভালো জামা আপনার ছেলেকে দেওয়ার চেষ্টা করেন, আপনি চেষ্টা করেছেন। এবার আপনি বলুন তো, আপনি যখন বাপ হিসাবে আপনার ছেলেকে বলছেন, বাবা আমি বাপ হিসাবে বড় ব্যর্থ, আমি বাপ হিসাবে বড় গুনাহগার, আপনার ছেলের কাছে আপনার রেসপেক্টটা চলে যায়, আপনি কষ্ট পান, আপনি লজ্জিত হন যে আমার ছেলে আমার অপরাধের ব্যাপারে জানছে, ওর মুখটা নিচু হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। কিন্তু হে মূসা, এর পরে আল্লাহ পাক বলেন, এরপরে ওই ছেলেটি আরো আশ্চর্যের কথা বলে, ও প্রশ্ন করে তার বাবাকে, এই আমার পিতা, আপনার পাপের চেয়েও কি কিছু বড় আছে? হে আল্লাহর বান্দা, হে যুবকেরা, জওয়ানেরা, ইসলামকে জানতে গেলে রাসূলুল্লাহর কথাকে গ্রহণ করে নাও। হে যুবকেরা, তোমার জন্য হতাশার কোনো জায়গা নেই, তুমি চিন্তা করবে না, লা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না, কেননা তোমরা আল্লাহর কালামকে নিজেদের সিনাতে এনেছো, তোমরা কালমাকে পড়েছো, তোমরা তোমাদের রবের সাথে সম্পর্ক স্থাপন করো। ওই যুবক ওই বাচ্চাদের কথাতে যখন বলে, আব্বা আসমানের থেকে বড় আপনার গুনাহ থেকে বড় কিছু আছে নাকি? হে মূসা, আমি দেখতে পেলাম আমার ওই অপরাধী বান্দা, যে বান্দার প্রতি আমি নারাজ ছিলাম, যে বান্দার প্রতি আমি অসন্তুষ্ট ছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম আমার বান্দার দুই চোখে পানি, আমার বান্দা কাঁদতে আরম্ভ করে, আমার বান্দার চোখে কান্না এবং লজ্জা, এবং ওই কান্না অবস্থায় বলতে লাগে, বাবা আমার গুনাহ থেকে যদি বেশি কিছু থাকে তা হলো আল্লাহর রহমত। হে মূসা, আমার বান্দা এই কথা যেই বলেছে, আমি আল্লাহ তার কথা বড় খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তার কথা বড় রাজি হয়ে গেছি, আমি তার গুনাহ শুধু মাফ করিনি মূসা, আমি আল্লাহ ওই মুহূর্তে আমি তাকে আমার বন্ধু হিসাবে নির্বাচন করে নিয়েছি। সম্মানিত হাজিরিন, আপনি ইসলামকে জানছেন, আমি আপনাকে কোনো কিসসা শোনাচ্ছি না, আমি আপনাকে কোনো কাহিনী শোনাচ্ছি না, আমি আপনাকে ওটা শোনাচ্ছি যারা ধর্ম বলতে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে নিয়ে চলে আসে, যারা ধর্ম বলতে মনে করে শুধু মসজিদে তাসবিহ গুনা, যারা ধর্ম বলতে মনে করে শুধু জলসার মজলিসে বসা, যারা ধর্ম বলতে মনে করে খানকায় জিকির করা, যারা ধর্ম বলতে মনে করে মনে হয় শুধু বই পড়ে নেওয়া। ধর্ম একটা বিশাল বিষয়, যে বিষয় জানতে গেলে আল্লাহর কথাকে এবং হাবিবের কথাকে জানতে হবে। এই রবের সাথে আমাদের সম্পর্ক। আমি রুহুল আমিন, আমার চোখে কেউ খারাপ হতে পারে, আপনার চোখে কেউ খারাপ হতে পারে, আমি আপনার চোখে খারাপ হতে পারি, আপনি আমার চোখে খারাপ হতে পারেন, কিন্তু রবের চোখে আপনার এবং আমার খারাপ হওয়ার কোনো মূল্য নেই। আপনি যদি রবের সাথে সম্পর্ক স্থাপন করে নেন, আমি আপনাকে যত খারাপই বলি না কেন, আপনার রব আপনাকে কবুল করে নেবেন। নবীর হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য মুসলমান, তোমরা ধর্ম যদি জানো, একে অপরের প্রতি খারাপ ধারণা রেখো না, একে অপরকে তোমরা খারাপ বলো না, একে অপরকে গালি দিও না। তুমি কাউকে খারাপ বলছো, তুমি কাউকে গালি দিচ্ছ, তুমি কাউকে জাহান্নামী বলছো, তুমি কি জানো? তুমি কাউকে কাফের বলছো, তুমি কাউকে বেদাতি বলছো, তুমি কাউকে কবর পূজারী বলছো, তুমি কি জানো আল্লাহর নবী কি বলছেন? যখন কোনো মুসলমানকে কাফের বলে, কোনো মুসলমানকে জাহান্নামী বলে, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা কে? যে ব্যক্তি মুসলমানকে গালি দেয়, তখন আল্লাহ পাক তাকে ফেরেশতাকে বলেন, কে এই বান্দা যে আমার উপর হুকুম চালাচ্ছে? কথা বুঝতে পারছেন না? পারেন? আল্লাহ বলছেন, কে এই ব্যক্তি যে আমার উপর হুকুম চালাচ্ছে? মানে এই বান্দা, এ বলছে আমার বান্দাকে জাহান্নামে যাবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব একে যে জাহান্নামে যাবার কথা বলছে। এরপরে আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবী বলেন, আল্লাহ বলেন, এই ফেরেশতা তুমি সাক্ষ্য থেকো, এই গুনাহগারকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এটা জোরে বলা যাবে না? আর শোনো, এই আমার বান্দা যে ইবাদতের অহংকার করে, সাধারণত মসজিদে নামাজিকে দেখবেন এই কথাগুলো কাদের মুখ থেকে বের হয়? মসজিদে নামাজি, একটু হাজি হয়ে গেছে, একটু বয়স হয়ে গেছে, এই ফতোয়াগুলো তাদের মুখ থেকে বেশি পাবে। মসজিদে রমজান মাসে মসজিদ থেকে নামাজ পড়ে এসছে, বেরোচ্ছে, এমন সময় দেখছে, কি দেখতে পাচ্ছে না, ওই ক্লাবের মধ্যে ছেলেরা বসে বসে ক্যারাম পিটছে রোজার মাসে। আরে তোদের রোজা হবে রমজান মাসে, তোরা ক্যারাম পিটছিস? এই রমজান মাসে বিশ্বকাপ খেলা দেখছিস? তোদের কি হবে? তোরা মরলেই জাহান্নামে।
ফতোয়া। আপনি মসজিদ থেকে এসেছেন, আপনি চা দোকানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন আরে ভাই ওই ক্লাবের উমুকের ছেলে উমুকগুলোকে দেখলাম, বরবাদ হয়ে গেল ছেলেগুলো। এই ক্লাবে রমজান মাসে টিভি দেখছে, যে ছেলেটি টিভি দেখছে ও তো বরবাদ, যে ছেলেটা গান শুনছে ও তো বরবাদ। কিন্তু আপনি কি জানেন, আপনি এই নেকি নিয়ে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে সামনে কাপড় দোকানিকে অথবা সামনে ইমাম সাহেবকে অথবা মুয়াজ্জিনকে দেখে ওই যে বরবাদ হওয়ার গল্পটা এর সাথে করছেন, যাকে ইসলাম গীবত বলেছে, যাকে ইসলাম পরচর্চা বলেছে, এই পরচর্চা গীবত করার কারণে আপনার আমলকে দুনিয়াতে ধ্বংস করে দেওয়া হবে। আপনি ইবাদত করে কপাল কালো করে ফেলেছেন, কিন্তু আপনি প্র্যাকটিস লাইফ জানেন না। আপনি জানেন না যে আপনার ভাইয়ের সাথে কি মুআমালাত করতে হয়, আপনি জানেন না আপনার প্রতিবেশীর সাথে কি আখলাক করতে হয়, আপনি জানেন না যে আপনার বিষয় কি বলতে হয়। পরিণতি, আপনি একদিকে ইবাদত করেন, অপরদিকে আপনি লোকে কষ্ট দেন, আপনি মানুষকে কষ্ট দেন, মানুষের বিরুদ্ধে অপবাদ দেন, মানুষের বিরুদ্ধে খারাপ কথা বলেন। এই কাজ করতে করতে আপনার নেকির আমল বাড়লেও কিয়ামতের দিনে আপনার এই নেকিগুলো কেটে ওই যাদের ব্যাপারে আপনি গীবত করেছেন, যাদেরকে পরচর্চা বলেছেন, যাদেরকে বদমাশ বলেছেন, যাদেরকে কাফের বলেছেন, যাদেরকে চোর বলেছেন, যা যা বলেছেন, অপবাদ দিয়েছেন, আপনার নেকি কেটে কেটে ওদেরকে দিয়ে দেওয়া হবে। কে নেকি পাবে? ওই ক্লাবে বসা ছেলেটা, ও গান দেখছিল, ও গুনাহ করছিল, ওর আমল নামে গুনাহ লেখা হচ্ছে, কিন্তু কিয়ামতের দিনে ও শুধু এজন্য নেকি পাবে যে আপনি ওর বিরুদ্ধে কথা বলেছিলেন। হ্যাঁ ভাই, ধর্মের কথা বলছি। এই ধর্মকে মুসলমান জানার চেষ্টা করেনি। 200-300 বছরে মুসলমান কে কাফের আর কে ইমানদার, এই নিয়ে মুসলমানের লড়াই চলছে। কোন দল ঠিক আর কোন দল ভুল, এটা নিয়ে মুসলমানদের তর্ক বিতর্ক চলছে। কে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এটা নিয়ে মুসলমানের তর্ক বিতর্ক চলছে। সমাজ ব্যবস্থা ডেভেলপের কোনো কথা মুসলমানদের মধ্যে হয়নি। নবীর আসল প্রেমিকে এটা নিয়ে দাবি হচ্ছে। ওই যে শুরুতে বললাম, সবাই দাবি করছে আমরা নবী আনা কাজ করছি, সবাই বলছে আমরা নবীর তরিকায় চলছি, সবাই বলছে আমরা নবীর আসল আশিক, সবাই বলছে আমরা নবীর আসল গোলাম। কিন্তু নবীর গোলাম যে বলছে, নবী আনা কাজ যে বলছে, ও একবারও জানলো না যে নবী আনা কাজটা কি। নবীকে তর্ক হচ্ছে নবী মাটি না নূরের, এটা নিয়ে তর্ক চলছে। রাহমাতুল্লিল আলামিন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী, রাসূল আরবি এসে বসে আছেন, মসজিদে নববীতে প্রবেশ করছেন, দেখছেন একটা লোকের পায়ে ময়লা ধুলো, কিছু খাবার নিয়ে বসে আছে, ছিঁড়া জামা, বেদুইন বুদ্ধু, গ্রামে গ্রাম থেকে এসেছে, কাপড়ে ময়লা। গ্রামের লোক হলে যেমন হয়, মক্কা শহরের লোক, মদিনা শহরের লোকের একটু ফিটফাট থাকে, শহরের লোকের একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা জানি না, একটু পরিষ্কার না থাকলে ঠিক নয়। আমরা সকালবেলা উঠে ব্রাশ ঠিকঠাক করি না, আমরা ঠিক করে মিসওয়াক করি না, আমরা ভালো জামা কাপড় পরি না। আমার গ্রামের লোক লুঙ্গি পরে স্টেশন চলে গেল, কিন্তু স্টেশনে যে লোক দেখবেন সে ঘর থেকে বেরোনোর আগে প্যান্টটা গুজে নেয়। কেন? কেননা এই অ্যাপিয়ারেন্সটা বড় জরুরি, আমরা এটা মনে করি না। ফলে আপনার লুঙ্গি পরা নিয়ে আপনার জাতিকে গালি দেওয়া হয়। যে গালি দেয় তার কোনো দোষ নেই। আপনি গালের মধ্যে তেরেঙ্গা গুজে নিয়ে ব্যাংকে যাচ্ছেন, ব্যাংকে ওঠার মুখে সিঁড়িতে ফবাস করে তেরেঙ্গা থুক ফেলে দিয়ে চিবাতে চিবাতে আবার গালে থুক, কেন করে কথা বলছে, কি বলে ওই বুঝি। কেন? কেননা আপনার কাছে ম্যানার্স আপনি শিখেননি। আপনি মাথায় টুপি দিয়ে গালে দাড়ি ভর্তি করে নিয়েছেন, কিন্তু সারাদিন জর্দা চিবান আর ঠোঁটগুলো একদম লাল করে ফেলেছেন। কিছুদিনের মধ্যে দাঁতগুলো কালো হলুদ হয়ে গেছে। বয়স হলে আপনার দাঁতের পরিবর্তন হবে, এর অন্য কথা। কিন্তু আপনি যখন জর্দা পান খাচ্ছেন, গুটকা খাচ্ছেন, আপনার সকাল এবং সন্ধ্যাবেলা ব্রাশ করতে হবে, এই ধারণাটা আপনাকে শেখানো হয়নি। আর আপনি মনে করছেন এটা ধর্মের বিষয় না, আপনি মনে করছেন টুপি দেওয়াটা ধর্মের বিষয়। অথচ আপনি যদি নবীকে দেখতেন, রাসূলুল্লাহ যখন ঘর থেকে বেরোতেন, দয়ার নবী যদি কোনো প্রতিনিধি আসতো, যখন কেউ লোক আসতো, আল্লাহর নবী ঘরে মিসওয়াক করতেন, মুখ ধুতেন, কুল্লি করতেন, গায়ে আতর লাগাতেন, খুশবু লাগাতেন, এরপরে বাইরের লোকের কাছে ভালো জামা কাপড় প্রতিনিধির সাথে এসে কথা বলতেন। জোরে বলুন। আর আপনি কি কোনোদিন করেছেন? জলসার দিন আপনাদের উচিত ছিল একটু ভালো জামা কাপড়, যুবকদের উচিত ছিল ভালো পাঞ্জাবি লাগানো। আমি এমন গ্রাম দেখেছি, ওদিন জলসা কমিটি ছেলেরা একটা নিজস্ব ড্রেস বানায়, অনেক ছেলেরা। আজকে আমাদের কাছে এটা মনে হয়নি, কেন আমরা জলসা থেকে আস্থা হারাচ্ছি? হ্যাঁ, একজন যুবক ছেলে সকালবেলা উঠে যদি ক্যালকুলেশন করে, সারা রাতে কি পেলাম ভাই, ঘোড়ার ডিম, কি বলে গেল বক্তারাই বললো, আর সুবহানাল্লাহ বলে আমরা ঘর চলে এলাম। তো দোষ তো দেওয়া যাবে না। যদি কোনো ছেলে বলে জলসা করে কি লাভ, ওই ছেলের প্রশ্নের উত্তর দিতে পারবেন।
কি একটা জলসা শুনে, একটা রাতের পুরো জলসা শোনার পর আপনার জীবনে একটা কোনো পরিবর্তন আপনি এনেছেন? যদি আপনি বলেন হ্যাঁ এনেছি, তাহলে জলসা ফায়দা। কিন্তু আপনি যদি পরিসংখ্যান চালান, আপনি দেখবেন বেশিরভাগ লোক আমরা কেউ কিছু করতে পারিনি। অথচ আলেম ওলামারা অনেক ভালো কথা বলেন। এমন নয় যে সবাই শুধু মসজিদে যাওয়ার কথা বলছেন, এমন কথা বলছি যে কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এই স্বাভাবিক কাজকর্মগুলো যদি আমরা করতাম, এই স্বাভাবিক যদি ম্যানার্স গুলো আমরা আনতাম, আমাদের সোসাইটি ডেভেলপমেন্ট হতো, আমাদের জাতি উন্নত হতো। আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী মসজিদে নববীতে যেতে যেতে দেখছেন বুদ্ধ দোকানের সামনে মসজিদের পাশে একটা জায়গায় খাটে বসে আছে, এসে মসজিদে চলে গেলেন। আল্লাহ নবী দুনিয়াদারি নামাজের ওয়াক্ত হলো, নামাজ পড়লেন, খুতবা দিন, বেরোচ্ছেন যখন দেখছেন দুপুর হয়ে গেছে, ওই বেদুইন বসে আছে, ওর মাল কেউ কিনেনি। আল্লাহ নবী গুটি গুটি পায়ে এসে ওই বেদুইনকে জড়িয়ে ধরলেন। জোরে বলবেন না? একটু জোরে বলা যাবে না? জড়িয়ে ধরলেন রাসূলুল্লাহ, জড়িয়ে ধরে ছেড়ে দিয়ে বলেছেন, এই আমি এর মাল বিক্রি করব, কে কে তোমরা কিনবে? রাসূল যেই বলেছেন কে কে এর মাল কিনবে, হুড়োহুড়ি পড়লো। কিছুক্ষণের মধ্যে ওই বুদ্ধু, ওই গ্রামের লোক, ওই ছিঁড়া জামা পরা, ওই নোংরা লোকটাকে আর নোংরা কেউ দেখলো না। ওই লোকটা রাসূল ওর হয়ে কাজ করছেন এটা ভেবেই, রাসূল ওর হয়ে বিক্রি করছেন এটা ভেবেই, বরকতের উসিলায় সব জিনিসগুলো একটা মুহূর্তে বিক্রি হয়ে গেল। এটাকে সোশিও ডেভেলপমেন্টের আদর্শ বলা হয়। নবী আমার সামাজিক ডেভেলপমেন্টকে শিখিয়ে গেছে। নবী আমার সামাজিক